Good morning, guys, and welcome to our day 39 journey. Guys, তোমাদের নজর মনে হয় আমার এখানে একটু যাচ্ছে, এই যে নাকের এখানে। তো আমি বলে রাখি যে আমার এখানে তোমার জট্ঠোসা হয়েছে, মানে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে তোমার জট্ঠোসাই বলে। তো কালকেরা তোমাদের রাতে কিন্তু আমি বলেছিলাম যে আমার শরীরের মধ্যে অতটা ভালো লাগতেছিল না। তো আমি ভিডিওটা শ্যুট করার কিছুক্ষণ পরেই নোটিস করি যে আমার আসলে এই অবস্থা। তার আগ থেকে আমার নাকে প্রচণ্ড পরিমাণে আসলে আমি ফিল করতেছিলাম যে কিছু একটা আমার হয়েছে নাকে, বাট আমি সচক্ষে দেখি নাই যে এই জট্ঠোসা হয়েছে আমার, হ্যাঁ। তো পরে আমি আয়নার সামনে গেলাম, পরে দেখি এই বাজে অবস্থা হয়ে গেছে। আর এর কারণ আমি যতদূর বুঝতে পারলাম সেটা আমি রাত্রে সময় মতো ঘুমাচ্ছি না, আমার ঘুমাইতে দেরি হচ্ছে, 1টা 2টা বেজে যাচ্ছে। ইভেন আম্মু আমাকে এই কথা বলছে যে রাতে ভালো করে না ঘুমানোর জন্যই আমার নাকি এই অবস্থা হয়েছে। বাট আমি তো জানি রাত্রে জ্বর ওঠার ফলে তোমার এই সমস্যাটা হয়, বাট আমি ক্লিয়ার বলতে পারতেছি না এখন কারটা সঠিক কারটা ভুল। গাইজ, আজকে প্ল্যান আছে রিল শুট করার, যেটা তোমাদেরকে বলছিলাম যে 5টা রিলস আমাদের কিন্তু কনফার্ম সামনে পাওয়া। তো তার মধ্যে আজকেরা প্রথম রিলসটা শুটের আমরা প্ল্যান করতেছি। অবশ্য আমি এটা চেয়েছিলাম যে তোমাদেরকে কালকেরাই বলে দিতে, বাট কালকেরা যেহেতু তোমার শরীর খারাপ ছিল, আমার আর বলতে তোমার ইচ্ছা করতেছিল না, তো তার জন্য আমি এখন আপডেটটা দিলাম। আমি একটু কনফিউজ, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আজকেরা আমরা শুটে যাব। সকালটা আমি একটু স্ক্রিপ্টের পেছনে একটু ব্যয় করব, যদি আমার মনে হয় যে পারফেক্ট হচ্ছে স্ক্রিপ্টটা, তাহলে আমি শুটে চলে যাব। ওই সময়টা তাহলে ভিডিও করলে অবশ্যই বুঝতে পারবো যে আমি আজকে রিল শুট করতেছি। আর যদি দেখি যে এই স্ক্রিপ্টটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি ওই সময় তোমাদেরকে বলেই দিব যে রিল শুট আজকে হবে না। ওকে গাইস, তো তোমরা এখন ভিডিওটা এনজয় করতে থাকো। তো রাইট নাও আমি যাচ্ছি এখন প্ল্যানিংটা করতে আর আমার স্পিকিং যে টেস্টটা ওইটা করতে। আর বলে রাখি, স্পিকিং টেস্টটা কিন্তু আমি এখন বাংলা ধরছি, বাংলা কতটুকু ইমপ্রুভমেন্ট আমি এখন নোটিস করতে পারছি না, বাট বাংলাটা আমি এই 2 দিন ধরছি মামলিং টেস্টে। কারণ বাংলা আমাদের ভাই মাতৃভাষা। ইংলিশে আমার খুব একটা মামলিং হয় না, বাট ইংলিশটার জন্য আমি আগে করে রাখছি। বাট বাংলাতে মেইন প্রবলেম, তো বাংলাতে তোমার টাইম দিতে হবে আমার মামলিং এর জন্য। আমি মনে করি মামলিংটা দূর হলে এই সমস্যাটা গেলে আমার ভয়েসটা আরো খুব সুন্দর লাগবে, আওয়াজটা খুব ভালো লাগবে। কারণ আমি নিজে নোটিস করি যে আমার যে ভয়েসটা এটা একটু ভারী ভারী, ঠিক আছে, একটু গম্ভীর টাইপের আর একটু ম্যানলি ম্যানলি ফিল দেয়। তোমরা কি মনে করো আমাকে অবশ্যই জানাও যে আমার ভয়েসটা তোমাদেরকে কেমন লাগে। আই হোপ যে মামলিংটা দূর হওয়ার পরে আরো ভালো হবে শুনতে ভয়েসটা। গুড ইভিনিং গাইস। তো সারাদিনের কর্মব্যস্ততার পরে দিন শেষে ফিরে আসলাম তোমাদের কাছে। লাইনটা কিন্তু অনেক কষ্ট করে মুখস্থ করছি, ঠিক আছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাইতে মোটেও ভুলবা না। এশা রক্ত পার হয়ে গেছে আর আমি কাজবাজ করতেছিলাম। আজকের ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে কাজটা একটু সময় সাপেক্ষ ছিল। বিশেষ করে আজকের আমরা একটা শর্টস আপলোড দিছি ইউটিউবে, এই চ্যানেলেই তোমরা গিয়ে দেখে আসতে পারো। অবশ্য ওটা আপলোড হবে কালকের আনুমানিক 9টার সময়, ওইভাবে ওটা স্কেডিউল করা সকাল 9টায়। আর তোমরা তো এই ভিডিওটা পেয়ে যাবা আজকের কয়টা আজকে রাতেই তোমরা পেয়ে যাবে। এর জন্য ওটা তোমাদের দেখতে হলে কালকে রাত সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে দেখতে পারবা। অবশ্যই গিয়ে দেখে নিও, ভালো জিনিস, ঠিক আছে। আর ওই শর্টস গুলো কিন্তু আমাদের এই যে ডে টু ডে লাইফের যে ভিডিওগুলো আমরা করি তার থেকেই কেটে কেটে যেসব ইম্পর্টেন্ট পার্টগুলো সিনগুলো আমরা ভিডিওতে আলোচনা করি, সেইগুলো একটা শর্টস আকারে আমরা ওইগুলো দিয়ে দিই। যেন অনেকেই আছে তোমার ফুল ভিডিও দেখতে পছন্দ করে না, একটা ভিডিওর যে মেইন টপিকটা মেইন ইম্পর্টেন্ট সিনটা সেটা আমরা শর্টসের মাধ্যমে প্রেজেন্ট করি। তো অনেকের টাইমটা সেভ হয় এর কারণে। অনেকেই যারা আছো আমাদের ফুল ভিডিও দেখার সময় হয় না, তো তারা চাইলে আমাদের শর্টস গুলো দেখে আসতে পারো, খুবই কাজে দিবে তোমাদের আশা করি। তো এই শর্টসটাই এডিট করতে মাগরিবের পরপরই বসেছিলাম, তো যার ফলে এইসব কাজ বাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। আজকে তো তোমার রিল শুট করতে পারলাম না, কারণ বাড়ির একটু কাজ ছিল বেশি, ঠিক আছে। নিজের পার্সোনাল কাজ তো ছিলই, বাড়ির কাজ আরো বেশি ছিল। এর জন্য আজকে ওই কাজ বাজগুলো করতে করতে ওই রিল শুট নিজের কাজ বাজগুলো একটু হ্যাম্পার হয়েছে, ঠিক আছে। টাইমটা একটু বেশি চলে গেছে ওইসব কাজ বাজে। তো যাই হোক, কি আর করার, মাঝে মাঝে এরকম হয়, কম্প্রোমাইজ তো করতে হবে। যেহেতু নিজের ঘরে থেকে নিজের রুমে থেকে আমি আমার বিজনেসটা চালাচ্ছি, তো ফ্যামিলি তো ডাকলে যাওয়াই লাগবে, ঠিক আছে। হয়তো দূরে কোথাও একটা স্টোর নিলে বা স্টুডিও হায়ার করলে, ওখান থেকে বিজনেস করলে হয়তো পুরোটা ফোকাস আমি বিজনেসে করতে পারতাম। বাট এখন নিজের বাসায় থেকে যদি বিজনেস করতে চাও, তোমাদের এইসব টুকটাক তো ঝামেলা পোহাইতেই হবে, ইটস নর্মাল। তোমরা বেশি বেশি ভালোবাসা দাও, বেশি বেশি সাপোর্ট দাও, তাহলে ইনশাল্লাহ আমরা একদিন স্টুডিও হায়ার করব। আমাদের নিজেদের সেট আপ থাকবে ওই সময়, একদম প্রফেশনাল একটা আউটলুক চলে আসবে রয়্যালের। এই জিনিসটা দ্রুত দেখতে চাইলে তোমাদেরও কিন্তু দ্রুত সবকিছু কাজবাজ করতে হবে, দ্রুত আমাদের এসে ভালোবাসা, আমাদের সাপোর্ট করতে হবে, ওকে। তাহলে কিন্তু এটা সম্ভব। আর গাইজ, রিল শুটটা একটু দেরি হয়ে যাচ্ছে, বুঝছো। চাচ্ছি একটু আগে আগে করতে, বাট মাঝখান দিয়ে কাজ বাজ কোন জায়গাতে কোন জায়গাটা এসে হাজির হচ্ছে, বুঝছো। আর আমার কি বলবো, টাইমই মিলতেছে না।
তো ইনশাল্লাহ কালকেরা হচ্ছে আমরা দেখি কি করা যায়, কালকেরা তো চেষ্টা করবো, আজকে যেহেতু হয়নি কালকেরা ধরা লাগবে, আবার যেন মাঝখান দিয়ে কোনো কাজ এসে হাজির না হয় সেই দোয়াই করি আল্লাহর কাছে। কালকে যদি আমরা রিল শুট করি ওইটা কিন্তু তোমার একটা অ্যাটলিস্ট ভালো মানের এডিটিং সবকিছু করতে করতে 1-2 দিন লেগে যাবে, ঠিক আছে? তো মোটামুটি 3 থেকে 4 দিনের একটা ব্যাপার স্যাপার, তো যত আগে করতে পারতাম ততই ভালো হবে। রিসেন্টলি এই 1-2 দিন ধরে মনে হচ্ছে কি আমি কোনো কাজ বাজ করতেছি না, ঠিক আছে? অথচ কাজ বাজ কিন্তু আমি করতেছি, বাট ভিতর থেকে মনে হচ্ছে আমি তো কোনো কাজই করতেছি না। আমি মনে হয় আরো আগে বেশি কাজ করতাম, এখান থেকে আরো আগে, ঠিক আছে? শুরু থেকে যখন আমরা ভিডিওটা বানাইতাম ই করতাম, আগে মনে হয় ভালো কাজ করতাম, আর এখন মনে হয় কাজ করি না। আসলে কাজ কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে, কাজ কিন্তু কমতেছে না, আমি কাজও কিন্তু বেশি করতেছি, আমি নিজেও জানি, বাট মানে ব্রেনের মধ্যে কাজ করতেছে, আমি কাজ করতেছি না, আমার আরো বেশি কাজ করা উচিত। আর গ্যাস তোমরা একটা জিনিস আমাকে কোশ্চেন করতেই পারো যে ভাই আপনি কি শুধু সারাদিন কাজবাজি করেন যখন ফোনটা হাতে পান, আমাদের মতো ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করেন না? সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে যে ইয়েস ভাই, আমি তো প্রথমে মানুষ, অত রেস্ট্রিকশন তো আমার পক্ষে পসিবল না এই স্টার্টিং ফেজে, আমার দ্বারা অত স্ট্রিক্ট গাইডলাইন ভাই এই মুহূর্তে ফলো করা পসিবল না। হ্যাঁ আমি রিলস দেখি, আমি ফেসবুক স্ক্রল করি, বাট আগে থেকে কম। আগে যদি তোমার 2 ঘন্টা করতাম, এখন করি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এরকম মানে মানে মাত্রাটা কমে আসছে। আর সত্যি কথা বলতে কি, তোমার যখন মানে মাথায় কাজের প্রেশার থাকবে না, যে আমাকে এটা করতে হবে, না করলে আসলে সমস্যা হয়ে যাবে, ওই প্রেশারে তোমার আসলে ওই ফেসবুক স্ক্রল রিল দেখা এমনিতেই তোমার থেমে যাবে। আমি তো ভাই ওই প্রেশার নিয়ে আমি কখনো রিল দেখতে পারি না, আমি তখন একটু রিল্যাক্সে স্ক্রল করতে পারি যখন আমার কাজ বাজ সম্পন্ন হয়ে যায়। বাট কাজ সামনেটা বেঁধে আছে, এখনো ফুলফিল না, আমি রিল দেখতেছি, আমার মাথায় কিন্তু ওই টেনশন কাজ করতেছে, আমাকে এটা করতে হবে করতে হবে, তো ওই জ্বালায় আমি আসলে এনজয় করতে পারি না সময়টা। যেমন ধরো যে আমার এখনো ক্যাপকাটের কোর্স করাটা বাকি, আমি এখনো কোর্স ধরি নাই, তো আমার মাথায় একটা টেনশন আছে যে আজকের না করলে আমার আজকের দিনটা মিস হয়ে যাবে, অনেক কিছু শিখতে পারবো না। তো আমার কিন্তু এটা মাথায় কাজ করতেছে যে আমার এটা করতে হবে করতে হবে, তাহমিদ কর তাহমিদ কর, ওইটা জিনিসটা মাথায় খালি ঘুরতেছে। ওই জিনিসটা না করে কিন্তু আমি ভালো করে খাইতেও পারবো না, অ্যাটলিস্ট টিভি বা কোনো কিছু আমি দেখতে পারবো না, এনজয় করতে পারবো না। অ্যান্ড এই হ্যাবিটটাকে, এই জিনিসটাকে আমি খুব পজিটিভলি নিই, কারণ এটা আমাকে মানে ভাবায়। অনেকে তো ভাবেই না, অনেকে ভাবে দূর হোক গে হচ্ছে হোক গে, ঠিক আছে সমস্যা কি, বাট আমি কেন এটা পারি না। তো আমি এটার মধ্যে সে পজিটিভনেসটা আসলে খুঁজে পাইছি, তো দ্যাটস ওয়াই আই এম হ্যাপি উইথ দ্যাট। আমি তোমাদেরকেও সাজেশন দিব, বলবো যে তোমরা একটা কাজ কখনোই মানে একটা জায়গায় বেঁধে রাখবা না, ঠিক আছে? ওটা 50% কমপ্লিট করছো, 50% পরে করবা এরকম না, 100% করে ওঠো, দেখবা যে মনের মধ্যে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন কাজ করে, ঠিক আছে? তো ওই জিনিসটা করে উঠবা, কারণ ওই কাজ কিন্তু পরে ঘষতে ঘষতে অনেক সময় লেগে যায়। তোমার এন্টারটেনমেন্টের দরকার আছে, বাট তোমার কাজকে আটকে রেখে নাই কখনো, কাজটা তুমি শেষ করো, তারপর তুমি এন্টারটেনমেন্ট নাও যাই নাও, সেটা তোমার ব্যাপার। আর সেটা না হলে কিন্তু আলটিমেটলি তোমারই কাজের ক্ষতি হবে, আর কারো কিছু যায় আসবে না। যখন কাজ করতে করতে ধৈর্য হারা হয়ে যাবা, তখন জিনিসটা মনে রাখবা, আশা করি কাজে দেবে তোমার। ওকে গাইস, তো রাইট নাও আমি যাবো এখন ক্যাপকাটের কোর্সটা করতে, বলছিলাম না মাথায় খালি টেনশন ঘুরতেছে কখন করবো কখন করবো, তো ওর জন্য হচ্ছে এখন যাওয়া লাগবে, ঠিক আছে? আমি আর ভিডিওটা এখন কন্টিনিউ করতেছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।